বন্ধুরা পুরো রাস্তা দেখো ফাঁকা, অন্ধকার। ফুলগুলো এখন ঠিক মতো ফোটেনি। আমরা এখন উঠে পড়েছি ঠাকুর দেখতে যাবো। তোমাদের টমেটো আর ঘরটাকে ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে এখন ভাগ্নি যাবে ওদের পাশে শুতে, আর আমরা এখন বেরোবো। দেখো অবস্থা, সাজা গোজা সমস্ত হেলমেটের জন্য একরকম ভাবে সেজেছিলাম, আর একরকম হয়ে গেল। কানে প্রচন্ড লাগছে, বড় বড় কানে পড়ে গেছি, আর হেলমেটের জন্য কানে লাগছে। লিপস্টিকটা ঘেটে গেছে গরমে। দেখো অবস্থা। কানেরটাকে দেখাই যাচ্ছে না, অবস্থা চেপে গিয়েছে। এখন দেখবে স্কুটিটা সামনে জল দেবে, দেওয়ার পর আমি কি বলবো, গরম লাগছে। এখন প্রায় 3:30 বাজতে চলে, এখন গরম লাগছে। রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা অবস্থা দেখো, এখনো ফুলেরা পর্যন্ত লাগেনি। মানুষ গাছের জবা ফুল অবস্থা, জবা ফুলগুলো এখনো ফোটেনি, ওরাও এখনো যাবেনি, ঘুমাচ্ছে। আর আমরা উঠে গিয়েছি ঠাকুর দেখবো বলে। দেখছো কি অবস্থা, সবাই ঘুমাচ্ছে, আমরা ঠাকুর দেখার জন্য উঠেছি। নাহলে আমরা চান্স পাবো না আর ঠাকুর দেখতে। হয়ে গেল আমাদের স্কুটিতে চুপু দেওয়া, এরপরে আমরা বেরিয়ে যাবো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. পাশে দিয়ে কাছে দিয়ে দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়ির রোড ছাড়িয়ে এখন মেন রোডে উঠে গিয়েছি। দেখো তো আমরা এখন যাচ্ছি খেলা করতে বন্ধুরা, বাড়ি থেকে বেরোনোর পরে এইটা কিন্তু আমাদের ফার্স্ট প্রতিমা। তো চলো ফার্স্ট প্রতিমাটা তোমরা দেখে নাও, তারপরে যাবো সেকেন্ড প্রতিমাতে।
প্যান্ডেল। নেক্সট প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে, চলো। নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের প্যান্ডেল। ও বাবা, এখানে তো ব্যাডমিন্টন। মাতৃপ্রতিমা দেখা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যান্ডেল, যার থিম ছিল বন্দি শৈশব। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এই প্যান্ডেলটা ঘোরানোর পরে আমরা নিয়ে যাব নেক্সট প্যান্ডেলে। ভিডিও করেছে না? তো বন্ধুরা, আমরা কিন্তু এই প্যান্ডেলটি থেকে এবার বেরিয়ে যাচ্ছি বাহির পথে। বাহির পথে বেরোনোর সময় দেখলাম প্যান্ডেলটির থিম ছিল বন্দি শৈশব। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের তৃতীয় নম্বর প্যান্ডেল।
করছিল, তার জন্য কিন্তু আমরা এই ঢুকে পড়লাম একটা জলের দোকানে জল কিনতে। তো চলো জলটা কিনে নিই, তারপর নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো দেখো আমরা কিন্তু নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এটা হলো আমাদের 4র্থ নম্বর প্যান্ডেল। আর এই প্যান্ডেলের থিমটা আমার যতটা মনে হচ্ছে মানে আগেকার যুগের যে ঘর বাড়ি ছিল, কাঠের পুতুলের নাচ দেখাতো, সেরকমই কিছু একটা হবে। মানে মাটির ঘর, তারপরে চালটা হচ্ছে খড়ের চাল, মাটির ঘর, কাঠের পুতুল, সামথিং এরকম কিছু একটা থিম হয়তো করেছে। কোনো নাম তো লেখা নেই, ওই জন্য বুঝতে পারছি না। তো তোমরা একটু বুঝিয়ে দিও। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মধ্যরাতে বেরোনোর এটাই একটা সন্ধ্যা, কোনো লাইন দিতে হবে না, বিনা লাইনে একদম সুন্দর করে ঠাকুর দেখে ভিডিও করে বেরিয়ে যাওয়া যাবে। বারাসাত শ্বেতপুকুরের প্যান্ডেল। তো তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে, আমি ওর পিছন পিছন যাচ্ছি। তো চলো বন্ধুরা, এখন তোমাদের দেখাবো পুরো প্যান্ডেলটি ঘুরিয়ে। তো চলে এসো আমার সাথে, পুরো প্যান্ডেলটি আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো, আমি আগে আগে যাচ্ছি, তোমরা আমার পিছন পিছন এসো, চলে এসো। বন্ধুরা, গলার অবস্থা খুবই খারাপ, হাওয়া লেগে গেল, কাশি হচ্ছে। তো দেখো আমরা কিন্তু এখন এই বনগা যশোর রোড ধরে দত্তপুরের দিকে এগোচ্ছি। চলো দত্তপুরে গিয়ে আবার এখন কটা বাজে বাবা, 4:34 বেজে গিয়েছি অলরেডি। এবছর আমাদের অনেক লেট হয়ে গিয়েছে বেরোতে, কারণ অ্যালার্ম দিয়েছিলাম 2:25-এ। আর তোমাদের খামদাম শোনা অ্যালার্মের আওয়াজ শুনে উঠে গিয়েছিল। ভীষণ চালাক তোমাদের টমেটো। তো কী করবো বলো, উঠে গিয়েছে, তাকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে লেট হয়ে গেল। এখন দেখা যাক কটা ঠাকুর দেখা যায়, কটা দেখবো, সব কটাকে ওদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ফোকাস করো, হিরো নামছে। তো আমরা কিন্তু দত্তপুরে ঢুকে গিয়েছি। চলো দত্তপুরের ফার্স্ট প্যান্ডেল দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, প্রগতি সংঘ। এখানে তো অপ্সরা, মেনকা, উর্বশী, দেখো সবাই আছে এখানে। ঠাকুর দাদা, ও মাই গড, দেখো একটু, দেখো নৌকোটা, দেখো নৌকোতে বসে ছিপ দিয়ে মাছ ধরছে। আজব কথা। চলো মাছটাও দেখিয়ে দিয়ে, দেখো এদিকে চাল দিয়ে মাছ ধরা হচ্ছে। পটল মটল করছে।
করেছে? কে বলছিল ভাই দক্ষিণ? হ্যাঁ যাই বলছিল দক্ষিণেশ্বর মন্দির করেছে। এটা কোন নদী? এটা কি দক্ষিণেশ্বরের নদী, মানে গঙ্গা নদী? ওয়াও, দেখো এই হচ্ছে আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি। দেখো দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছে। যাই হোক, অনেক বছর দক্ষিণেশ্বর যাওয়া হয় না, দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। আজকে সবে নবমী, তো সে নবমী পড়ে গিয়েছে। আমার নবমী ঠাকুর দেখতে এসেছি। দেখো নবমীতে কিন্তু দুর্গা ঠাকুর নৌকোয় করে যাচ্ছে, আর এই দিকে দেখো পাহাড় ঠেলে কে বসে আছে। পাহাড়ের উপরে কে বসে আছে? ভোলা মহেশ্বর। আর চিতাবাঘটা কিসে কাকে টার্গেট করেছে দেখি তো, ওকে দেখতে পাচ্ছি না। চলো আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকে গিয়েছি। মন্দিরে গলাটা খুশখুশ করছে গো। বন্ধুরা, দত্তপুকুরের এই প্যান্ডেলটি কিন্তু হচ্ছে আমাদের ৫ম নম্বর প্যান্ডেল। তো আমার সাথে তোমরা দেখতে থাকো, সাথে চাল দিয়ে থাকো, মারা পাশে হচ্ছে, দেখো 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 চাল দিয়ে মারা হচ্ছে। তো বন্ধুরা, ৫ নম্বর প্যান্ডেল ঘোরার পরে এইটা হচ্ছে আমাদের ৬ নম্বর প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখা যাক যে আমাদের মাতৃ প্রতিমাটা কতটাই না সুন্দর। তো বন্ধুরা দেখো, আমরা যখন সিঁড়ি বেয়ে উঠছি, তো দেখো এখানে কি অবস্থা, যেন মনে হচ্ছে যুদ্ধ করেছে কার্পেটের সঙ্গে। দেখো কার্পেটটা কিভাবে অগোছালো হয়ে পড়ে আছে। তো যাই হোক, আমরা যেমন তেমন করে ঢুকে পড়লাম মাতৃ প্রতিমা দর্শন করতে। তো এই দেখো আমাদের মাতৃ প্রতিমা কেমন লাগছে বন্ধুরা। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। বন্ধুরা যাবা কোথা দিয়ে? দেখো লাইন দিয়ে সব শুয়ে রয়েছে। আমরা কি যেতে পারবো? দেখো একটা, দুটো, তিনটে। আচ্ছা, দত্তপুকুর ব্যায়াম সমিতি। তো বন্ধুরা, এই প্যান্ডেলটি হলো আমাদের ৭ নম্বর প্যান্ডেল। তো চলো দেখে নেওয়া যাক। দারোয়ান কোথায়? এরকম একবার আমাদের ওই রাসায়নিক করেছিল না? চলো। দেখেছো এখানে একটাও দারোয়ান নেই বসে, তার জন্য অতগুলো কুকুর পাহারা দিচ্ছে। এখানে কোনো ছোট ঠাকুর নেই? ছোট ছোট ঠাকুর রয়েছে। দেখো বন্ধুরা, ব্লু ব্লু ব্লু, চারিদিকে ব্লু। আমার কত ফর্সা লাগছে। চলো টাটা। কানেরটা খুলে ফেললাম, জানো না, বড় বড় কানে করেছিলাম। এই হেলমেটের জন্য প্রচন্ড কানে ব্যথা করছিল। লাস্টে হেলমেট পরে কে আমার কানে দেখবে, তাই জন্য আমি খুলে ফেললাম, খুলে ঢুকিয়ে দিয়েছি। বাবা দেখো, দাদা ভাই এখনো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে। চলো চলো, আর কত?
তো বন্ধুরা আমরা কিন্তু 8 নম্বর প্যান্ডেলে চলে এসেছি, তো চলো দেখে নেওয়া যাক। আগে দেখালাম ব্লু ব্লু ব্লু, এখন রেড রেড রেড। মনে হচ্ছে গেটম্যান নেই। সিঁড়িগুলো থেকে বাচ্চা বাচ্চা নিয়ে নামা খুব রিস্ক। বুড়িমার দালান, চলো দেখো আমরা এখন চলেছি বুড়িমার দালানে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্যান্ডেল নয় মন্দির, বুড়িমার অনেকেই দেখেছো দত্তপুরের বুড়িমার দালান কিন্তু অনেকটাই বিখ্যাত। বুড়িমার দালান 1710। যাই হোক একটা বন্ধ আছে, তো চলো আমরা যাই এবার নেক্সট প্যান্ডেলের দিকে। জয় মা। তো বন্ধুরা এখন আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা এখন যাচ্ছি দত্তপুকুর গঙ্গাপুর রোড দিয়ে যাদব তরফদার স্কুল। এক টাইমে তোমাদের দিদিভাই এই স্কুলেই পড়াশোনা করেছে। তো চলো এখন তোমাদের সেটাই দেখাতে নিয়ে যাচ্ছি। চলো দেখি প্যান্ডেলটা কেমন হয়েছে। চলে এসেছি প্রায় আমরা যাদব তরফদার স্কুলের কাছাকাছি। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি চাঁদপুর স্কুল। ও মাই গড, বকুল গাছটা কত বড় হয়ে গিয়েছে। এই না, বকুল গাছটা কেটে দিয়েছে। এখানে কতগুলো গাছ ছিল, গাছগুলো সব কেটে দিয়েছে। পুরুষ আমরা এখন ব্রিজ ঠেলে উঠছি, পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ। ভিতরে গেলেই বুঝতে পারবো। আচ্ছা দেখো লিস্ট, পুরুষের হাতে লিস্ট, এই লিস্টগুলো দেখো। 1 কেজি আটা, ময়দা, মানে পুরুষরা বাজার টাজার করে এইসব কিছু একটা বোঝাতে চেয়েছে। দেখো মানে পুরুষের হাতে সবকিছু, সেটাই বোঝাতে চাইছে। দেখো হাত দুটি দেখো কত বড় বড়। এদিকে আছে লিস্ট, হাতের লিস্ট। এই যে আমার পুরুষ, এই যে। মানে পুরুষের হাত দিয়ে পুরুষরা কি কি করে সেটাই বোঝাতে চেয়েছে। আচ্ছা এখানে দেখাচ্ছে পুরুষ ডাক্তার হতে পারে, পুরুষ বৃদ্ধ মাকে কোলে করে নিয়ে যেতে পারে, বাচ্চাকে জুতো পরাতে পারে। আমার পুরুষটা কিন্তু বাচ্চাকে জুতোও পরাতে পারে না, জামাও পরাতে পারে না। এই যে শুধু নিজের জুতোটা পরতে পারে। খারাপ নয়, ভালোই। প্রত্যেক বছরই মোটামুটি দেখার মতো করে, ছোটখাটোর মধ্যে ভালোই হয়েছে। তুমি কিসের জন্য সামনে বসে আছো, তুমি কিছু বলবে? অনেক কষ্ট পেয়েছে তাই তুমি আমার সামনে এসে বসে পড়েছো।
কোনো জিনিসে হাত দেবেন না, মনে থাকে যেন মণ্ডপের কোনো জিনিস কিন্তু আপনারা হাত দেবেন না। সযত্নে মণ্ডপটা দেখবেন আর বাহির পথ দিয়ে চলিয়া যাবেন। যেমন আমরা এখন বাহির পথ দিয়ে যাচ্ছি। বাহ, দেখো বাবা দেখাচ্ছে, ওই দেখা যায় মণ্ডপ। এবার আমি আমার স্কুলটা দেখি। ও মাই গড, আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলটা এই অবধি ছিল, এখন মাধ্যমিক হয়ে গিয়েছে। এই হচ্ছে যাদব তরফদার স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। চলো, এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে আমাদের ক্লাসরুমগুলো, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। তো বন্ধুরা, আমাদের স্কুলের প্যান্ডেলটি ছিল 10 নম্বর প্যান্ডেল। তো চলো এবার 11 নম্বর প্যান্ডেলে যাওয়া যাক। এই খাবে, চলো টাটা, ভাই ভাই। যাদব তরফদার স্কুল, মৈত্রী সংঘ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মৈত্রী সংঘ 11 নম্বর প্যান্ডেলে। কার্তিক ঠাকুরকে বিশ্বকর্মা ঠাকুর মতোই লাগে, তার জন্য আমার ভুলাই যায় নাম। এটা খুব ছোট্ট। তো বন্ধুরা, আমরা আমাদের 12 নম্বর নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। চলো ভিতরে গিয়ে দেখা যাক। Our first time, our first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. তো বন্ধুরা, দেখতে দেখতে দেখো আমরা 13 নম্বর প্যান্ডেলে বাড়ি গিয়ে চলে বলে দেখবো এসেছি। কটা হয়েছে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। দত্তপুকুর মিলন চক্র ক্লাব। চলো প্রবেশ পথ দিয়ে ঢোকা যাক। তবে দুই পাশে রাস্তা, কোন পাশে ঢুকবো? ওই পাশে একটা রাস্তা, একটা রাস্তার পাশ দিয়ে ঢুকি। আচ্ছা, এবার গেট খোলা আছে।
প্যান্ডেল দেখতে। তো এটা হচ্ছে তরুণ সংঘ ক্লাবের প্যান্ডেল। চলো ভিতরে গিয়ে দেখা যাক মাতৃ প্রতিমাটিকে। তো বন্ধুরা দেখতে দেখতে 15টি প্যান্ডেল দেখে ফেললাম আমরা। দেখো এটি হচ্ছে আমাদের 15 নম্বর প্যান্ডেল। আর এখানে আসাকালীন দেখলাম কত শালিক পাখি বসে আছে, আর তাও 1-2 প্রজাতি না, 3 প্রজাতির শালিক পাখি বসে আছে। তাই একটুখানি ওদেরকেও আমার ক্যামেরা বন্দি করে নিলাম। আর বন্ধুরা তোমরা এখন যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটি যেখানে হয়েছে তোমাদের দিদিভাই কিন্তু এক সময়ে 1 থেকে 4 ক্লাস মানে 1 থেকে 4 ক্লাস অবধি এখানেই পড়েছে। তো অনেক স্মৃতি আছে বন্ধুরা এখানে জড়িয়ে, কিন্তু এখন সেই স্কুলটাই এখানে নেই, অন্য জায়গায় চলে গিয়েছে সেই স্কুলটি। তো যাই হোক, স্মৃতি হয়েই থাক সারা জীবন বুকের মাঝে। তো চলো প্যান্ডেলটি দেখানো যাক। দেখতে দেখতে আমরা 16 নম্বর প্যান্ডেলে চলেছি। এটাই আমাদের লাস্ট প্যান্ডেল। বন্ধুরা আগে কিন্তু দেখাতে পারিনি, তো চলো আজকে চলে এসেছি কেদারনাথে সকাল সকাল তোমাদেরকে দেখাবো বলে। পাহাড় পর্বত এই দেখার জন্য সেদিন এত ভিড় ছিল ভগবান। তো বন্ধুরা আমাদের 16 নম্বর প্যান্ডেল দেখা কমপ্লিট। আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো এই দেখো আমরা কিন্তু অলরেডি বাড়ি চলে এসেছি। আর ডিকির থেকে কিন্তু কানেরটা বের করে নিলাম। কি করব, এই হেলমেটের সঙ্গে কানের পরলে কি আর ভালো লাগে। আর দেখো বাড়ি এসে দেখলাম তোমাদের দামদাম সোনা, গুড্ডু সোনা সবাই ঘুমাচ্ছে। তার জন্য ভাবলাম আমরা একটু স্টেশন থেকে ঘুরে আসি। তো দেখো আবার স্কুটি বের করেছি। এখন আমরা যাচ্ছি স্টেশনে, ফুলের মার্কেটে। তো বন্ধুরা আমরা অলরেডি ফুলের মার্কেটে চলে এসেছি। এখন হয়তো 6:45 বাজে। তো এখনো দেখো ফুলের মার্কেটে চলে এসে এখন আমরা কি করব ও কি করব বলো তো, আমরা এসেছি ফুলের মার্কেটে একটা ফুলের মালা নিতে। কার জন্য জানো? আমার যে মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে সেই মেয়ের জন্য। তো চলো ফুলের মালা নিয়ে নেওয়া হোক, তারপরে ওর জন্য একটা ক্যাডবেরি দেবো। আমার শাশুড়িমা বললো যে এতগুলো ভালো ভালো দিন যাচ্ছে, ওকে কেন একটা ক্যাডবেরি আর ফুলের মালা এনে দিসনি। তার জন্য কিন্তু আমরা চলে এসেছি এই ফুলের মার্কেটে একটা ফুলের মালা নেওয়ার জন্য। তো রজনীগন্ধার মালা অনেকক্ষণ থেকেই খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। তো এই দোকানটিতে এসে দেখে নিলাম। এই যে ছোট রজনীগন্ধার মালাটা দেখতে পাচ্ছ, এই মালাটা কিন্তু আমরা নেব। এই মালাটার দাম 50 টাকা বলেছে বন্ধুরা। বাবা রে, 50 টাকা! তো কিছু করার নেই, নিতে হবে। তো 50 টাকা দিয়ে কিন্তু আমরা ফুলের মালাটা এখন নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো।
তো বন্ধুরা আমাদের কিন্তু ফুলের মালাটা নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব মাটনের দোকানে। আজকে নবমী, মাটন না খেলে হয় বন্ধুরা? তো দেখো আমরা কিন্তু চলে এসেছি মাটনের দোকানে, আর মাটনের কেজি কত বলছে জানো? 800 টাকা কেজি। তো চলো মাটনটা নিয়ে না যাক। সকাল যে আসলাম ওই তিনশো খোলা। ওই পাশ থেকে দরজা খোলা আছে। ও, যেহেতু ওটা বন্ধ করে দিয়েছি তাই ওইটা দিয়ে বেশি লোক পাস হয়। হ্যাঁ। মাংস ওটা মাংস ওটা এটা তো পাঁঠা ওটা পাঠা আছে। বিচি আছে, পাঁঠা আর গন্ধ থাকে ভাই। হালকা একটু গরম থাকবে। হ্যাঁ, গন্ধ আলাদা দিস না। যেটা কাটছি সেটা খাসি তো? এ খাচ্ছি ওইটুকু পাঠা, এই জন্য 2.5 কিলো নিয়ে হ্যাঁ, কি বলি? 2.5 কিলো নিয়েছে ওটা থেকে এখানে। পাঠা মাংস খারাপ না, পাঠা মাংস ভালো। আর মাংস হেভি। বুঝলি, তার মাংস ছিল। হ্যাঁ। না, আর মাংস অনেক খায়। তাই প্রচুর লোক। তুই গন্ধ গন্ধ না? না, না। কচি পাটা আরো বেশি ভালো। তাই আরো বেশি খাবে। ওটা কচি পাটা না। কচি। হ্যাঁ, তাই বলি। গায়ে চলবে মাংস না খেলে? হ্যাঁ হ্যাঁ, চলবে। সিনা বলছি। তো আজকে সব ঝুলে রেখেছিস, কথা উঠেছিস আজকে? 4:30 সময় দোকানে এসেছিল। হ্যাঁ, উঠেছিস তা 3টে? 4:30 থেকে মাংস একবার পিস হয়ে যাচ্ছে আমাদের থেকে। তাই না? একটু লাইট অফ করলাম এবার। লাইট অফ অন্ধকার থেকে মানুষ মেটে দিয়ে আজকের দিনই তো তোদের বিক্রি। বলছি আজকের দিনই তো বিক্রি। ওরা চা চাই দিবে, এটাই তো আসল মাংস। এটা কি খাসি? এটা ওটাও খাচ্ছি। না ওটা পাঠা? ওটাও খাচ্ছি। পাঠা ওই একটাই রয়েছে। ওই বিক্রি আসছে ওটাই দিচ্ছে। ওই থেকে। ওটা গুড়দা, চিনা ওটা। তুই আমার ওই 900 মতো দে। তো বন্ধুরা আমাদের মাটনটা কমপ্লিট, এখন আমরা নিতে যাচ্ছি কি চিকেন। তো চলো চিকেনটা নিয়ে নেওয়া যাক। তো চলো আমরা চিকেনের দোকানে চলে এসেছি। দেখো 225 টাকা কেজি হচ্ছে চিকেন। তো চলো চিকেনটা নিয়ে নেওয়া যাক। হ্যাঁ মেয়েটা দেবে। দুটো জিনিস দেওয়া যাবে কি? মাংসের সঙ্গে একটু ওজন করে দাও। আচ্ছা, গিয়ে একটা তো বন্ধুরা চিকেন নেওয়ার পরে আমরা চলে আসলাম ক্যাডবেরি নিতে। তারপর তারপর তোমরা দেখতে পেয়েছিলে যে মাটন আর চিকেন আনতে গিয়েছিলাম। তো শাশুমার ঘরে শাশুমার ঘরে চিকেন হয়েছে, তো আমাদের ঘরে মাটন হয়েছে। এই দিকে হচ্ছে আমাদের মাটন, আর এদিকে হচ্ছে তোমাদের গুড্ডু সোনার মাটন। ঠিক আছে, ও তো ঝাল খেতে পারে না, তাই এটা ঝাল ছাড়া মাটন। আর এই দেখো এদিকে ভাত বাড়া হয়ে গিয়েছে, এদিকে একটু শসা কেটে নিয়েছি। আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে দিয়েছি, এদিকে বাটিতে মাটন, এদিকে শসা দিয়ে দিয়েছি। তো চলো এবার তোমাদের গুড্ডু সোনাকে খাইয়ে দাইয়ে তারপর আবার ফেরত আসছি। হ্যালো মাই ডিয়ার বন্ধুরা, সকলকে জানাই শুভ নবমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা। তো সব কাজ সেরে সুরে একটুখানি বিশ্রাম করে নিলাম। ঘুমাতে তো পারবো না, তোমাদের তামতাম সোনা জেগে রয়েছে, গুড্ডু সোনাও জেগে রয়েছে। তো ঘুমাতে তো দিল না, রাত্রেবেলা তো ওই 1টার সময় ঘুমিয়েছি, আবার অ্যালার্ম দিয়েছি 2:25-এ উঠে গিয়েছি। তোমাদের তামতাম সোনাকে আবার ঘুম পাড়িয়েছি। তো 3:15-এর মধ্যে কিন্তু আমরা ঠাকুর দেখতে রওনা হয়ে গিয়েছি। তারপর রীতিমতো ঠাকুর দেখে আমরা বাড়িতে মোটামুটি হয়তো 5:45, 5:45 না, 6:30, 5:45 এরকম পৌঁছে গিয়েছি। তো বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু আজকে ভিডিওটা করেছি, আর এখন আমি ভিডিওটা এন্ড করার জন্য চলে আসলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফুল ভিডিওটি কেউ দেখতে ভুলো না, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটি দেখো। ফুল ভিডিও দেখলে আমার ওয়াচ টাইমটা বাড়বে, তো আমার একটু ভালো হবে। আর তোমরা ফুল ভিডিওটা দেখলে তোমরাও বুঝতে পারবে আমরা কতগুলো ঠাকুর দেখেছি, কটার সময় উঠেছি, ভাড়ার সাথে কতগুলো ঠাকুর দেখেছি, দত্তপুকুরে কতগুলো ঠাকুর দেখেছি, সব কটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজ নবমীতে আমি কি করেছি, কি রান্না করেছি বলো তো বন্ধুরা।
ফুল ভিডিওটা দেখেছো তো? দেখলে অবশ্যই কমেন্ট করে বলতে পারবে যে আজ আমি কি রান্না করেছি, কি কিনেছি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো বা যখনই লাইভে আসি তোমাদের কাছে নোটিফিকেশানটা অবশ্যই পৌঁছে যাবে নতুন বন্ধুরা। আর পুরনো যারা বন্ধুরা আছে, পুরনো বন্ধুদের বলতে চাই, তোমরা ফুল ভিডিওটি দেখে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে যেও যে ভিডিওটি কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।